দেখো আজকে তোমাদের সি এর উচ্চারণ কখন আমরা ক আর কখন আমরা স অর্থাৎ স উচ্চারণ করবো সেটা আমরা দেখব। ঠিক আছে, আজকে খুব সহজে সি এর উচ্চারণ কখন আমরা ক এবং স উচ্চারণ করবো সেটা দেখবো। ঠিক আছে, তো দেখো আমি বোর্ডে কিছু লিখেছি, তোমাদেরকে দেখতে পাচ্ছ সবাই? এস নো বলবে সবাই। ঠিক আছে, বলো, দেখতে পাচ্ছ সবাই? সি অর্থাৎ সি এর উচ্চারণ এখানে দেখতে পাচ্ছ, যখন সি এর পরে লেটার যখন আই থাকবে, ই থাকবে, ওয়াই থাকবে, অর্থাৎ আই ই ওয়াই, তখন আমরা এটার উচ্চারণ কি করব? স এর মতো উচ্চারণ করব। কার মতো উচ্চারণ করব? স। ঠিক আছে, আর যখন দেখবো এটা নেই, এটা এগুলোকে সব সাউন্ড বলা হয়, যখন এটা উচ্চারণ করবো তখন সব অর্থাৎ নরম ভাবে উচ্চারণ করতে হবে, এতটা দীর্ঘ সাউন্ড হবে না। আর এখানে দেখো হার্ড সাউন্ড, অর্থাৎ যখন তুমি দেখবে এটার পরে হয়তো এ আছে বা ও আছে, হ্যাঁ, তখন তোমরা খুব সহজে কি উচ্চারণ করবে? ক এর মতো উচ্চারণ করবে। কার মতো উচ্চারণ করবে? ক। দেখো এখানে লিখেছি আমরা, এখানে সি আই, আর আমরা এটা উচ্চারণ কি করব? কি টি করব না সিটি? সিটি। সি আই সি করলাম, আর টি ওয়াই সি, তাহলে কি হলো? সিটি। সিটি। আর এখানে দেখো সি ই, তাহলে আমরা কি কে বলবো না সি সি বলবো? সি। সিমেন্ট, তাই তো? এটা কি আমরা সাইকেল বলি না সাইকেল বলি? সাইকেল। তাহলে সি ওয়াই এর উচ্চারণ কি হলো এখানে? সাই হলো, তাই না? এখানে দেখো সিমেন্ট, সরি সার্কাস, এখানে দেখো সি আই, তাহলে সি আই কি? সি আই আর সার, আর সি ইউ এস কাস। এখানে দেখো সেম আছে, এখানে আই আছে তো এটা উচ্চারণ হচ্ছে এস আই আর সার হচ্ছে, আর এখানে যখন ইউ আছে তখন এটা উচ্চারণটা কি হচ্ছে? ক এর মতো হচ্ছে। কার মতো হচ্ছে? ক এর মতো। তাহলে আমরা এটাকে বলছি সার্কাস। রিসিপ, দেখো তারপরে আছে সিনেমা, সিনেমা, তারপরে অ্যাসিড, এরকম আছে। আর দেখো এখানে সেম আছে, সি এর পরে যখন এ আছে তখন ক এর মতো উচ্চারণ হচ্ছে। এটা কার মতো হচ্ছে? কার। তাহলে সি এ আর কার। সি এর বলেন কল, ক্যাচ, ক্রাই, ক্রাউন, কেক, কাম, কর্ন, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি ক এর মতো উচ্চারণ। তাহলে আমরা খুব শীঘ্র বুঝে গেলাম, যখন সি এর পরে আই থাকবে, ই থাকবে, ওয়াই থাকবে, তখন তার উচ্চারণটা কি হবে? এস, অর্থাৎ স এর মতো উচ্চারণ হবে। আর যখন সি এর পরে এগুলো থাকবে, অর্থাৎ ও থাকবে বা এ থাকবে, তখন আমরা কি উচ্চারণ করব? কি উচ্চারণ করব? ক। ঠিক আছে, থ্যাংক ইউ।